এতদিন যা করছিস করেছিস, এবার যেন আর ছাগরি করিসনি। হ্যাঁ, তোর নাম এমনিটাই খুব খারাপ, একটু নিজেকে পরিবর্তন কর। ওরে সর্বনাশ, আমার পেট তো এবার খুব গুড় গুড় করছে। এবার মনে হয় আমাকে দেখতে হবে। হাইট দে, কি জ্বালায় পড়লাম। এবার যদি হাইট যায় তাহলে ওরা আবার আমাকে অনেক কিছু বলবে। এইবার তো মনে হচ্ছে সত্যি করেই চাষ ছেড়ে দিতে হবে। আচ্ছা বেশ ভাই, তাই হবে। তোমরা কালকে সকাল সকাল চলে যাবে। আচ্ছা বেশ ভাই, ঠিক আছে, তাহলে আমরা চলে যাব। আর শোনো ভাই, নগদ টাকা লাগবে কিন্তু। এই, তুই বকছিস কেন? সব সময় বেশি বেশি। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে। নগদ টাকাই দেব, 2 টাইম খাবারও দেব। তোমরা যেন কথার খেলাপ করবে না। না ভাই, আমরা কথা খিলাপ করার লোক নয়। আমাদের 5 গায়ে নাম আছে। কত তোমার নাম সে তো সবাই জানে। আচ্ছা বেশ ভাই, যাব। আচ্ছা ভাই বেশ, তাহলে আমি চলে গেলাম। আগো ভাই, আর একটা কথা বলছিলাম যে তোমাদের কাছে বলে একটা বাক্তার নামের ফাঁকিবাজ মুনিশ আছে, তাকে যেন আমার জমিতে নিয়ে যায় না। আগো ভাই, এদিকে এই লোকটা বাক্কা। ও তাই? তাই বললে চোরের মায়ের বড় গলা। একে তো ফাঁকিবাজ, আবার ওপর থেকে চেটাং চেটাং কথা। আগো ভাই, তুমি অত চিন্তা করো না, ও এখন শুতে গেছে। হ্যাঁ ভাই, আমি খুব ভালো মানুষ হয়ে গেছি। আমি আর ফাঁকি মারবো না। হ্যাঁ ভাই, তুমি যাও, আমরা কাল তোমার জমিতে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। দেখলি তো তোর 5 গ্রামের এরকম সুনাম, আবার বলে নাকি আমার 5 গ্রামের নাম আছে। ফাঁকিবাজ, মুখ বাজানি কোটিকার। এ ঠিক আছে, তোরা এবার থাম। তো এবার থেকে মুন্সির টাকাটা চেয়ে আসে, এমনিতেই দেরি হয়ে গেল। আরে শোন বাক্কার, তুই স্বভাবটা পাল্টাস। হ্যাঁ চল চল। আগো বলছি, আমি মাঠে গেলাম। তুমি এক কাজ করো, তুমি সকাল সকাল রান্নাটা করে রাখো, ওরা আবার খাবার খাবে। ওরা খাবার খাবে মানে? হ্যাঁ গো, এখনকার মুনিশদের আবার খুব ঘ্যাম। বলছে 600 টাকা মজুরি লাগবে, আবার 2 টাইম খাবার খাবে। বিশাল ব্যাপার গো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খাবারটা রেডি করে থুই দেবো, তুমি এসেলি যাবা। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি চলে গেলাম, তুমি রান্নাটা করো। দেখি মুনিশগুলোকে আবার ডেকে নিয়ে যেতে হবে, আমাকে আবার 3-4 ঢপ তেলও দিতে হবে। একই দিন যায় না, আবার মাসে 3 দিন বাড়া। ভাবলাম সকাল সকাল কাজটা সেরে একটু ঘুমাবো, তার হইল না। ভাল লাগে না, দেখি যাই রান্নাটা করে লিগা, না হলে সে আবার খিচখিচ করবে। শোন বাক্কার, এতদিন যা করছিস করেছিস, এবার যেন আর ছাগরি করিসনি। হ্যাঁ, তোর নাম এমনিটাই খুব খারাপ, একটু নিজেকে পরিবর্তন কর। ওরে সর্বনাশ, আমার পেট তো এবার খুব গুড় গুড় করছে। এবার মনে হয় আমাকে দেখতে হবে। হাইট দে, কি জ্বালায় পড়লাম। এবার যদি হাইট যায় তাহলে ওরা আবার আমাকে অনেক কিছু বলবে। আরে এত জোরে কে পাচ্ছিস রে? কি গন্ধ রে, মনে হচ্ছে জানো পচা গোবর খেয়েছে। কে আবার? ওই ফাঁকিবাজটা। আমার পাদে ভাই অত গন্ধ নাই, আমার পাদে গোলাপের মতন স্যান্ড।
এ তোর কি হইলো কি রে? এত বারবার উঠতে দাঁড়াচ্ছিস কেন? আরে আমি ভয়ে কিছু বলতে পারছি না। আমি ভাই আর খাইতে পারবো না। পেটের ভেতরে মনে হচ্ছে যেন হেলিকপ্টার চলছে। কি যে খেয়েছি কাল। ইদু, কুকুরের লাঠি ঘি দুরালে সোজা হয়? ও হলো কুকুর, ওর সব জীবনেও পরিবর্তন হবে না। আর হবে না রে ভাই, আর হয়েছে না। আমি আর থাকতে পারছি রে, আমাকে যেতেই হবে। আমি যাই আগে। দেখ ইদু, আজ কিন্তু বাক্কারের কপালে খুব কষ্ট আছে। জমির মালিক কিন্তু জমিতে আছে, আজ কি বাক্কারের হাগা বের করে দেবে। জামটা করুক, জমির মালিক দেখতে নেবে। দেখ সে কখন আসে। আগো ভাই, বলছি তোমাদের সেই ফাঁকিবাজ মানুষটা কোথায় গেল? আগো সে একটু হাইট দিয়েছে। ও আচ্ছা, বেশ বেশ। আমি বললাম ওকে আমার জমিতে এনো না, দেখি সে কখন আসে। 20 minutes later. আগো সে আসলো? না গো ভাই, এখনো আসেনি। বিশাল ব্যাপার তো। দেখ রে ইদু, কতক্ষণ হলো সে গেছে, মালিক চালাবে না তাহলে? কি আর বলবো বল, সে আসো কাজ তার হয়েছে। এ তো বিশাল ব্যাপার, সে তো বিশাল ফাঁকিবাজ রে। আসুক সে আজ আমার জমিতে, তাকে আজ আমার জমি থেকেই তাড়াবো। আরে জামেল দেখ রে, সে আবার হাইট দিকে পেটের লাড়ি ভাগে মরে গেল। দেখ আসবে আসবে, ঠিক 2 ঘন্টা হবে, হাতে কোন গুটি পায়ে আসবে। আগো কি ব্যাপার কি গো, তোমাদের সে ফাঁকিবাজ তো এখনো আসলো না? আসুক সে, তার কপালে আজকে খুব কষ্ট আছে। Two hours later. ওই দেখ ইদু, এবার আসছি ফাঁকিবাজটা। এই ফাঁকিবাজ, থাম, তুই কোথায় যাচ্ছিস? এই রে, মালিক দেখতে পেলো, এইবার মনে হয় আমাকে জমি থেকে তাড়াবে। যা হয় হবে, তাড়াইলে তাড়াবে। আমাকে যদি তাড়ায় তাহলে মজুরটা চেয়েলি পালাবো। হ্যাঁ গো ভাই, কিছু বলছো? এই ফাঁকিবাজ, কি বলছো মানে? এতক্ষণ তুই কোথায় ছিলি? আর বলিও না মালিক, আমার পেটে খুব সমস্যা, তাই একটু হাত দিকে দেরি হয়ে গেল। আবার বলছিল আমি ভালো হয়ে গেছি। ফাঁকিবাজ কোথাকার। এই তুই আমার জমিতে নামবে না, তোর মতন মুনিশ দরকার নাই। যা দৌড়ো এখান থেকে, দৌড়ো। দেখ এবার খেলা। আগো ভাই, আর হাঁটি যাবো না। এই তুই মাঠ ময় হেগে বেড়াগা, যা পালা আমার জমি থেকে, পালা পালা আমার জমি থেকে পালা। তাহলে ঠিক আছে, আমার মজুরিটা দাও, আমি চলে যাচ্ছি। এই তোর মজুরি মানে কিসের মজুরি? যা পালা এখান থেকে, পালা। কেন? আমি যতক্ষণ কাজ করছি ততক্ষণ টাকা দাও। এইবার কেলানি খাবে দেখ, সকাল থেকে হেগে বেড়াইছি আবার টাকা চাইছি। দাঁড়া। সর্বনাশ, আমার তো লাঠি দিয়ে চালাবে নাকি? সুস্থ থাকলে আবার মুনিশ খাইতে পারবো। এখন পাল্লাই। আগো ভাই, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে গো, টাকাটা দিলে ভালো হতো। ভাই তোমার না হলে আমি 2 ঘন্টা কাজ ধরে করবো গো। দাঁড়া, তুই সারা মাঠ হেগে বেড়াবি আর তুই আবার 2 ঘন্টা কাজ ধরে করবি। ওরে বাবা রে, ঢেক ঢেক ফাঁকিবাজ দেখেছি, কিন্তু তোর মতন ফাঁকিবাজ আমি কোনোদিন দেখিনি। ফাঁকিবাজ কোথাকার।
দেখ, একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। এই ওরা যেমনটাই করুক, আমরা কাজ করি, নাহলে আবার আমাদেরকেও তাড়াবে। জমির মালিক বলছি বিরাট খিটখিটে আছে। তা এই হলো ঘটনা। আরে বুড়ু, তাহলে তো তুমি খুব খিটখিটি ছিলে। আচ্ছা দাদু, ঠিক আছে, তুমি যেন আর কাজ না, আমি পড়তে গেলাম, আবার কালকে একটা গল্প শোনাবা। ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন।